সময় খারাপ থাকলে ঘরের সামনেই অ্যাক্সিডেন্ট হয়। আজকে শেষমেশ বরে বিছানায় বসাইয়েই ভাত খাওয়াইতে লাগলো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এই ভিডিওটা হলো গত শনিবার দিনকার। দিনটা ছিল খুব বেশি ভালো। সব দিকে সবাই মা বিপদনাশিনীর পূজা করতেছে। আষাঢ় মাসে যেটারে কোয়া হয় 13 ফলের ব্রত। ওই দিন ধর্মনগরে একদিকে হইতাছে মানসী পূজা আর একদিকে মায়ের ঘরে পূজা দিতাছে। মানসী পূজাটা আমার ছোট পিসে ভাইয়ের লেগে দিতাছে। তো কথা ছিল শনিবার সকালে ফার্স্ট ট্রেনে আমরা যাইমু, কিন্তু আমরা সময় আর ভাগ্য এতটাই খারাপ, আমরা আর যাওয়া হইল না। শুক্রবার বিকালবেলা বর কইতাছে কালকে যেহেতু আমরা ফার্স্ট ট্রেনে যাইমু, তো কয়েকটা কাজ আমার বাকি আছে, তো ওইগুলা সাইরাই। তো প্রত্যেক দিন যেরকম বাইর হয় বিকালবেলা বাইর হইতাছে। বাইরনির মুহূর্তে আমরা বাড়ির গেটের মধ্যে পা লাগা কেমনে জানি পায়ে অনেকটা জায়গা হাইটটা গেছে। এতটা পরিমাণ জায়গাটা কাটছে, 4টা সেলাই লাগছে। তখন তো আমি ভালো কইরা ছায়া দেখছি না, দেখছি প্রচুর রক্ত যাইতাছে। তো সঙ্গে সঙ্গে হের একটা ভাইরে ফোন করছে, আইয়া লইয়া গেছে। ডক্টরের কাছে যাওয়ার পরে তো ডক্টরের সেলাই কইরা দিল। তারপরে বুঝলাম না অনেকটা জায়গা কাটছে। আমি তো দেখলে অবস্থা খারাপ হইয়া গেল হইলে। তো শুক্রবার বিকালবেলা তো এমনটা অবস্থা হয়েছিল, রাত্রে তো প্রচন্ড জ্বর আইছিল। তো শনিবার দিন জ্বর কমছে, কিন্তু ব্যথা তো সময় সময় শুধু বাড়তাছে। তারপরেও হে চিল্লাইতেছে হে ধর্মনগরে যাইতো গিয়া। কয় চলো চলো, 12টার সময় একটা ট্রেন আছে, 1টার সময় একটা ট্রেন আছে, ওইটা দিয়া জায়গা। আমি কই থাক থাক, আর আনন্দ করতে লাগতো না, গড়ে বইয়া থাকো, রেস্ট করো। তো ব্যথার মেডিসিন দিয়া দিছে যেহেতু, আমি সকাল সকাল ঘুমের থেকে উইটাই রান্না কইরা লিছি নিরামিষ তরকারি আর গরম গরম ভাত। তো তাড়াতাড়ি কইরা ভাত খাওয়ার আগের মেডিসিন আগে খাওয়াই লিছি, আর এক্ষণে আমি নিজে খাওয়াইয়া দিতেছি। আমি কই তোমার জায়গা থেকে আর উঠতে লাগতো না, বইয়া থাকো, আমি পরে বেডশিট ধুইয়া দেবো, তোমার চিন্তা করতে লাগতো না। তো তাড়াতাড়ি করে খাওয়াইয়া দিয়া বাকি মেডিসিনগুলো খাওয়াইয়া দিছি। তো একটু পরে যখন একটু আরাম পাইতেছে, আমি একটু সইরাবো, আমি বিছানাটা গুছাই লই আর বেডশিটটা ধুইয়া দিয়া লই। তো তাড়াতাড়ি করে বেডশিটটা আমি ধুইয়া দিয়া লাইছি। এক্ষণে সুন্দর করে আবার গুছাইয়া বেডশিটটা ফাইতে লাইতেছি। একটু একটু ভিতরে মন খারাপ, একটু পরে দিকে কান্নাও আইয়া পড়তেছে। তো লুকাই লুকাই একটু কান্না কইরা লাই, কারণ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, সবাই আইবা, অনেক আনন্দ করবা, কিন্তু আমার ভাগ্যটা দেখো এতটাই খারাপ, আর যাইতে পারলাম না। আমার থেকে তো যাওয়ার ইচ্ছা হেরই বেশি আছিল, কিন্তু ওই সময় খারাপের কারণে আর হইল না। এর কিন্তু এখনই খুব খারাপ সময় চলতেছে। কইয়া দেওয়া হয়েছে একটু সাবধানের সঙ্গে থাকনের লেগা, কিন্তু খেয়ে শুনে খাওয়ার কথা। তো এইদিকে দেখো বেডশিট ধুইয়া দিছে, একটু পরে আয়া পড়ছে বৃষ্টি। এই বৃষ্টির কথা আর কইয়া লাভ নাই, ক্ষমার কোনো নামই নাই, সকাল থেকে বিকাল পড়তেই আছে। তো বৃষ্টির মধ্যে আমি তাড়াতাড়ি করে স্নান টান কইরা আয়া পড়ছি। দেখো আজকের কত ভালো একটা দিন, যদি না যাই ঘরে পূজা দিতাম আসলাম, এটাও হইল না। আর তো আর কি করবো, এমনি আসনে পূজা দিয়া লাইছি।